আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাকওয়া থেরাপি অ্যান্ড হোমিও চিকিৎসালয় থেকে আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। তো আজকে একটি সাক্ষাৎকার নেব আমার কাকার কাছ থেকে। সেটা হলো যে আমার কাকা কি কি রোগ নিয়ে এখানে উপস্থিত হয়েছিল আজ থেকে 1.5 থেকে 2 মাস আগে। তো কাকা, আপনি 1.5-2 মাস আগে তো আমার এখানে আসছিলেন নাকি? ইনশাল্লাহ। জি। কী কারণে আসছিলেন এটা বলেন তো? আইছি যে পায়ে ব্যথা, পায়ে ব্যথা। জি। রগে টান লাগে, রগে টান লাগে, এই যে কোমরে কোমরে ব্যথা, কোমরে টানে কোমরে ব্যথা হয়ে যায়। এই 3টে জিনিসের আর কি লক্ষণ ছিল। হ্যাঁ, তো এই 3টে জিনিসের লক্ষণের পর এখন কাকা আপনি তো 1.5-2 মাস প্রায় হয়ে গেল, এখনও কি একটু রগে টান টান খায়? সামান্য। সামান্য, মানে আগের থেকে কমছে ইনশাল্লাহ? এই যে 2 দিন আমার ওষুধ তো শেষ হয়ে গেছে। জি। এই না খাওয়ানি মনে হয় ব্যথাটা আবার। একটু বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আগের থেকে তো অনেক কমছে। আর এসে আটতে পারি যে সব কিছু করতে হবে। মাশাল্লাহ, তা আলহামদুলিল্লাহ। আগের থেকে আরেকটা বিষয় না বললেই নয় যে কাকা কিন্তু অনেক মোটা ছিল। জি। সে স্বাস্থ্যর দিক দিয়ে ইনশাল্লাহ অনেক কমছে। তার দেখেন চেহারার দিকে একটা শুকনো শুকনো একটা ছাপ আপনারা দেখতেই পাইতেছেন। তার চেহারা আরও তৈলাক্ত ছিল, প্লাস তার শরীরটা অনেক আরও একটু স্বাস্থ্যবান ছিল। যার কারণে এই 1.5-2 মাসের ভিতরে তিনি এই তার যে ফ্যাটস কমানোর যে একটা ঔষধ সেইটাও আমি তাকে দিয়েছিলাম। তা আমি প্রায় 1 মাস, মানে মাসখানে হয়েছে, তো এই জন্য দেখেই আমি তাকে বুঝতে ফেলাই যে আসলে তার চর্বিটা কমছে। আর সবচেয়ে বেশি হলো তাকে যদি ওজনটা মাইফে যদি চিকিৎসাটা গ্রহণ করতাম, হলে এখন ওজনটা মাপলে কাকা নিজেই বুঝতে পারতো যে আসলে কতখানি সে তার ওজন কমছে। যাই হোক, রগটা আগের চাইতে অনেক কমছে, অনেক। এখন মাঝে মাঝে একটু একটু হয় নাকি ইনশাল্লাহ? হ্যাঁ। এখনও যাই হোক অল্প অল্প এখন আছে। যে এতটা আগে ছিল একটা হাঁটতে গেলেই না, হাঁটতে আটতে গেলে কোনো সমস্যাই নেই। এখন হাঁটতে গেলে কোনো সমস্যাই নেই। না, সমস্যা নয়, খালি 2-3 দিন ওষুধ মাইজে অনেক। জি জি জি। আরেকটা বিষয় হলো যে আগে 4 পাও হাঁটলেই আপনি রগে টান খাইতেন, বই পড়া লাগবে। আর এখন কতক্ষণ হাঁটতে পারেন আপনি? আটটার অনেক সময় 10-15 মিনিট। এখন আলহামদুলিল্লাহ 10-15 মিনিট হাঁটতে পারে আলহামদুলিল্লাহ। এই তো এতটুকু পরিমাণ তার উন্নতি হয়েছে, যেখানে 4-5 পাও হাঁটলেই তার পায়ে রগটায় টান খাইতো, হাঁটতে পারতো না। তো এখন আলহামদুলিল্লাহ 10-15 মিনিট হাঁটতে পারে। এটা একটা ভালো লক্ষণ নাকি কাকা? আর একটা বিষয় হলো কাকা, আপনার কোমরে ব্যথা ছিল, এখন ব্যথা কি আছে মোটামুটি? না, কোমরে ব্যথা নাই। কোমরে যেই ব্যথাটা ছিল সেই কোমরের ব্যথাটাও নাই। ওই ব্যথাটা তো সৃষ্টি হয়েছে ওই ব্যথায়। জি জি, তা কোমরের ব্যথাটা কমছে। তাহলে আমাদের লক্ষণ ছিল একটা রগে টান খাওয়া, কোমরের ব্যথা, আর হলো পায়ের অবসবাস ভাব। আপনার পায়ের অবসবাস কি ভাব আছে? আর সামান্য আছে। সামান্য আছে, কিন্তু কতখানি আছে? আগে কতখানি ছিল মনে করেন, এখন কত? হ্যাঁ, 10 ভাগও নাই। মানে কত ভাগের? 100 ভাগের 10 ভাগও নাই। 100 ভাগের 10 ভাগও নাই। কাকা বলতেছে যে আগের যে পায়ের অবসবাস ভাব সেটা 100 ভাগের 10 ভাগও নাই। তো আলহামদুলিল্লাহ আমি আমার সর্বাত্মক দিয়া আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কাকার জন্য সর্বাত্মক চেষ্টা করছি 1.5-2 মাস যাবৎ। এখন আলহামদুলিল্লাহ তাহলে আমি মনে করি যে 90%ই সুস্থ, আর 10% বাকি আছে। আশা করি ইনশাল্লাহ আর বাকি 1 মাসের ভিতরেও ইনশাল্লাহ বাকিটাও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। তো কাকা, যদি আপনার এখানে কেউ আরও যদি রুগীটা কি হয়, তাদের কিছু বলবেন যে এটা রুগীটা কি? আমাকে দেখতে কয়েকজন আর কইছি জি ইনশাল্লাহ। জান আমি পুরো সুস্থ নাই তো করতে পারি না। জি 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 পুরো সুস্থ তো আমার দেখতে অনেক মনে করে তুমি ওষুধ খাচ্ছি কমিয়ে দেওয়া। জি জি আমি বলে ওষুধ তো হ্যাঁ দিয়ে আনছি। জি। এই যে ওই ওই বলে ওই ক্লিনিক এই গেছে যে বাউ দিকে দোকানটা জি জি যাইতে বাউ দিকে আইতে ডান দিকে জি জি কইলে তো আচ্ছা ঠিক আছে আমরা দেখতে রইবি। জি জি জি। তার মানে আপনাকে আরো অনেকে দেখতেছে যে আসলে আপনার অবস্থাটা কেমন হয়। তো অবস্থা এলে না। জি আবার কালকে আবার আনছিলাম, কাইলে আবার ওই ওষুধগুলো যে মেডিকেলে ওই লই গেছে ওই কইলে কোনটা খাইতে পারে আমার মাস্তুরা কোনটা খাইতে না পারে। জি। এইবার ডাক্তার অনেক খালাই দিয়েছে, কলে আর যে শেষ হয়ে গেছে। ওই যাদের ওষুধ আনছিলেন সেইটা না? হ্যাঁ হ্যাঁ, ঘরে অনেকদিন আর যাই হোক, কাকা এটা বলতেছে যে তিনি অ্যালোপ্যাথিক ইঞ্জেকশন আনছিলেন। আমার এখানে যে 1.5-2 মাস আগে উপস্থিত হয়েছিল, এতগুলো ঔষধের মানে ইঞ্জেকশন সে নিয়ে উপস্থিত হয়েছিল। আমি ওইগুলো দেখি আমার মাথাটা কাছে খারাপ হয়ে যায় নাকি কাকা। তারপরেই তাকে আর কি এই হোমিওপ্যাথিক ইনশাল্লাহ ট্রিটমেন্ট শুরু করি ইনশাল্লাহ। যাই হোক, দর্শকবৃন্দ যারা আপনারা এই ভিডিওটা দেখবেন, অবশ্যই ইনশাল্লাহ যদি ভালো মনে করেন, আমি আমার রোগ দেওয়ার মালিক আল্লাহ তাআলা, নেওয়ার মালিক আল্লাহ তাআলা। আমি ইনশাল্লাহ আমার সর্বোত্তকটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো নাকি কাকা ইনশাল্লাহ। ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।